पश्चिम बंगाल के बांकुड़ा जिले में रविवार को विश्व प्रसिद्ध और अनोखा मूड़ी मेला हर्षोल्लास के साथ संपन्न हुआ। द्वारकेश्वर नदी के रेतीले तट पर हजारों की संख्या में श्रद्धालु और स्थानीय लोग जुटे, जहां नदी के पानी में मूड़ी भिगोकर एक साथ खाने की 100 साल पुरानी परंपरा का निर्वहन किया गया। इस मेले की शुरुआत संजीवनी माता आश्रम में होने वाले हरि नाम कीर्तन से जुड़ी है। पुराने समय में लोग जंगल के रास्ते घर लौटने के बजाय रात आश्रम में बिताते थे और सुबह नदी किनारे मूड़ी खाकर प्रस्थान करते थे। आज यही जरूरत एक बड़े उत्सव में बदल चुकी है। माघ महीने की 4 तारीख को आयोजित होने वाले इस मेले में अब लोग मूड़ी के साथ चौप, बैगुनी, घुगनी, नारियल के लड्डू और चनाचूर जैसे पकवानों का भी आनंद लेते हैं। मेले के संयोजक पार्थ चंद ने बताया कि केंजाकुड़ा और आसपास के 20 गांवों सहित अन्य राज्यों से भी लोग यहां पहुंचते हैं। नदी किनारे रेत में गड्ढा खोदकर पानी निकालना और सामूहिक रूप से मूड़ी खाना इस मेले की सबसे बड़ी विशेषता है। कड़ाके की ठंड के बीच धूप का आनंद लेते हुए परिवार और दोस्तों के साथ मूड़ी खाना एकता और भाईचारे का प्रतीक बन गया है। মুড়ি, সিঙ্গাড়া, চপ, ঘুগনি, আলুর দম, নারকেল, নারকেল নাড়ু, তিল নাড়ু সব কিছু নিয়ে আসা হয়েছে। পার্থক্য আছে, সবাই মিলে বাড়িতে একা একা খাওয়া হয়, এখানে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়া। আর যে যেখানে থাকি আমরা সবাই একসাথে এই দিনটাতে আমরা একসাথে আসি মুড়ি খাওয়ার জন্য। এই মুড়ি খাওয়ার পিছনে কি একটা কারণ রয়েছে যে বিশেষত রয়েছে মুড়ি এই বাড়ির মধ্যে খাচ্ছেন প্লাস জল নিচ্ছেন সেটা মুড়ি খেতে? এই ফার্স্ট টাইম এলাম আমি মুড়ি মেলা, শুনেছি আগে অনেক ভিড় হয়। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে। মুড়ি তো ঘরেও খান, হ্যাঁ এখানেও মুড়ি খেলেন, আলাদা কি? এই সবাইয়ের সাথে একসাথে বসে খাওয়া, একটা আনন্দ, গল্প করা, এই ব্যাপারটা আর কি। একসঙ্গে কি কি ছিল মুড়ির সঙ্গে? মুড়ির সাথে ছিল চপ, টমেটো, ছোলা, আলুর দম, নারকেল, চানাচুর। বাড়িতে বসে মুড়ি খাওয়া হ্যাঁ। ডাইনিং টেবিলে আর নদীর চরে বসে মুড়ি খাওয়া দুটো পার্থক্য কি দেখবেন? একদম। মেলাটা প্রায় 200 বছর ধরে চলে আসছে। এই মেলাটি যখন শুরু হয় তখন এক সাধু এখানে এক ব্রহ্মচারী ছিলেন, উনি এখানে সিদ্ধি লাভ করার পরে এখানে হরিনাম সংকীর্তন শুরু করেন। পাশের গ্রামের আশেপাশে গ্রামের মানুষজন নিয়ে, তখন এই আশেপাশে সমস্ত এলাকা জঙ্গলে ঘেরা ছিল, তাই প্রচন্ড ভয় ভীতির মধ্যে উনি এই মেলাটা তৈরি করেছিলেন এবং পাশের গ্রামের মানুষ এসে কেউ বাড়ি ফিরে যেতে পারতেন না, সেই জন্য সাথে করে মুড়ি নিয়ে আসতো এবং মুড়ি খেয়ে হরিনাম সংকীর্তন শুনতো, তারপরে তারা বাড়ি ফিরে যেতেন, কেউ কেউ রয়েও যেত এখানে। সেই রীতি তখন থেকে প্রায় চলে আসছে এখনো অবধি, এখন চলছে এই 2026 সাল। এখানে একটা রেওয়াজ শোনা যায় যে এই নদীর জোয়া কেটে জল খেলে নাকি পুরানো রোগ ব্যাধি গেল। হ্যাঁ কি আছে এটা কি আছে বলতে, আজকে মা সঞ্জীবনীর একটা আশীর্বাদ, মা সঞ্জীবনীর একটা মানে মঙ্গল, যেখানে মুড়ি যদি কেউ খায় এই চোয়া কেটে জল দিয়ে এই মুড়ি খেলে তার অনেক রোগ মুক্তি হয়ে যায় এবং অনেক রোগ, পেটের রোগ বা শারীরিক অনেক রোগ সেরেও যায়। সেই জন্য আজকে এই রীতি বা এই প্রচলন চলে আসছে এবং তাই যে যেমনই মানুষ হোক, গরিব থেকে ধনী, প্রত্যেকে কিন্তু নদীর চরে বসে মুড়ি খায় এবং এই পুণ্য লাভ করার সবাই চেষ্টা করে এবং শরীরের থেকে রোগ মুক্তিরও একটা কারণ। যারা রোগ बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PBTV न्यूज।